একটা প্রশ্ন আপনাদের মাঝখানে আমার রয়েই গেল। প্রশ্নটা হলো, একটু ধ্যান দেবেন কথাগুলো। সকালবেলা যখন সূর্য ওঠে আমরা ওটাকে কি বলে থাকি মা? সকাল হয়ে গেছে, তাই তো? সূর্য ডুবে গেলে আমরা বলে থাকি হায়রে সন্ধে হয়ে গেছে। তাহলে সূর্য উঠলে সকাল, সূর্য ডুবে গেলে সন্ধ্যা। অর্থাৎ এ থেকে বোঝা গেল যে আকাশে যে সূর্য, ওই সূর্য প্রত্যেক দিন ওঠে আর প্রত্যেক দিন ডুবে, সকাল সন্ধ্যা। কিন্তু এটা কি সত্য? এতদিন ধরে যে সকাল সন্ধ্যাটা আমরা করে গেছি, এটা কি সত্য? এটা সত্য নয়। তাহলে আসল সত্য কোনটা? সত্য হলো আকাশে সূর্য, পৃথিবী। সূর্য ওপরে, সূর্যের কাজ কি? পৃথিবীতে আলো দেয়া। পৃথিবীর কাজ কি? সেই আলোকে গ্রহণ করা। সূর্যকে আপনি সৃষ্টি করেননি, আমি সৃষ্টি করেননি। এই বিশ্ব সংসারকে যিনি সৃষ্টি করেছেন তিনি বিশ্ব পিতা, জগতের বাবা। সে আপনারও বাবা, আমারও বাবা, জগতের সবার বাবা। তিনি কে? তিনি হলেন স্বয়ং হরি, তিনি ভগবান। তাহলে ভগবান আমরা কে? আমরা মানুষ। মানুষ ভগবানের মধ্যে তফাৎ কি? না, ভগবান যেটা করতে পারে মানুষ সেটা পারে না। মানুষ কি করতে পারে? ছোট্ট একটা ঘর করতে গেলে তাকে 10 জায়গায় ছুটতে হবে একটা ছোট্ট ঘর করতে গেলে। কারণ ঘর করবে বলে সে সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু কোনোটাই তার মধ্যে নেই। ইট পরের কাছে, বালি পরের কাছে, কঞ্চি পরের কাছে, রড পরের কাছে, সবই তো পরের কাছে। তাহলে আমি একটা জিনিস করব, কিন্তু আমাকে ধার করতে ছুটতে হবে। আমরা মানুষ। এবার ভগবান কি করে? না, তিনি জগৎ সৃষ্টি করেছে, তিনি কারো কাছে কিছু ধার করতে যায়নি। সবটাই তার নিজের মধ্যে থেকে করেছে। সূর্য তারই সৃষ্টি, চন্দ্র তারই সৃষ্টি, নক্ষত্র তারা তারই সৃষ্টি। এ সংসার, যে সংসারের মধ্যে আমরা বাস করছি, এ সংসারটা কোনোদিন আমাদের নয়। কিন্তু তবু আপনি একজনকে জিজ্ঞাসা করবেন, কিরে সংসার করেছিস? হ্যাঁ, এই করলাম আর কি। পৃথিবীর কোনো মানুষ সংসার করতে পারেনি। মানুষ কি মনে করে যে আমার এক ছেলে এক মেয়ে, বাবা মা, আমার স্ত্রী, এই আমার সংসার? না, এই জগৎটাই তোমার সংসার। কারণ তুমি ছেলে মেয়েদের খাওয়াচ্ছ কি? যে কোনো সবজি তুমি খাওয়াতে যাবে, সে সবজিটা সূর্যের প্রয়োজন আছে, বাতাসের প্রয়োজন আছে, সবকিছুরই প্রয়োজন আছে। তাহলে আপনার ছেলে মেয়ে নিয়ে সংসার নয়, সারা জগৎ নিয়ে আপনার সংসার। আপনি ভগবানের পুজো দিতে যাবেন, ফুলের প্রয়োজন আছে। ফুলটা কিন্তু হয় কি করে? আবহাওয়া থেকে সূর্যদেব আলো দেয়, ফুল ফোটে।
কি? তাহলে আমার প্রয়োজনীয় জিনিসগুলো সংসারের মধ্যেই আছে। এবার বলুন তো, আমি যদি বলি সংসার করেছি, তাহলে কোনটা আমি করেছি? সূর্যকে আমি সৃষ্টি করিনি, চাঁদকে আমি সৃষ্টি করিনি, গাছে ফুল আমি ফোটাইনি, সবটাই সে করেছে। তাহলে তিনি বিশ্বপিতা কেন? কারণ সে তোমারও বাবা, আমারও বাবা। যদি বলো আমার বাবা সংসার করেছে, ভুল। তার বাবা করেছে, ভুল। তবে এক বাবা করেছে, সে বাবাকে তোমারও বাবা নয়, আমারও বাবা নয়, সে হলো বাবার বাবা, বাবার বাবা, বাবার বাবা, জগতে সবার বাবা ভগবান সে কৃষ্ণ। তারই ইচ্ছাতে ছোট আমাদের এই সংসার, এই সংসারের মধ্যে আমরা থাকি। মানুষ কোনোদিন ভগবানের নিয়ম মানতে পারেনি, কিন্তু অন্যদিকে দেখো ভগবানের নিয়ম সবাই মেনে চলেছে। খাদ্য তালিকা করেছিল মানুষের জন্য, অপরাধ নেবে না। মানুষের জন্য একটা খাদ্য তালিকা করেছিল, পশু পক্ষীর জন্য একটা খাদ্য তালিকা করেছিল, কিন্তু এই খাদ্যের তালিকা কে ভেঙেছে? মানুষ ভেঙেছে। গরুকে ঘাস খাওয়ার কথা বলে দিয়েছে, তাই গরু সারা জীবন ঘাস খায়, গরুর কাছে মাংস দিলে সে খায় না। বনের জঙ্গলের বাঘকে হিংস্র, বাঘকে বলে দিয়েছে পচা গলা মাংস খাবি, তাই বাঘকে মাংস দিলে খায়, বাঘের কাছে মিষ্টি ধরে দিলে সে খায়। আর মানুষের জন্য একটা খাদ্য তালিকা রেখেছিল, কিন্তু মানুষ বলো তো কি খেতে আর বাকি রাখলো? কি খেতে বাকি রেখেছে মানুষ? এ পৃথিবীর মানুষ সব খায়, সাপকেও ধরে ধরে খায়, টিকটিকেও খায়, গিরগিটিও খায়, পান খায়, দোক্তা খায়, খই, কোনোটাই বাকি নেই। তাহলে মানুষ এই তালিকা, এই মানুষ মানে না ভগবানের কথা, আর সবাই মেনেছে ভগবানের কথা। এবার লক্ষ্য করে দেখুন, তাহলে সূর্য ভগবানের সৃষ্টি, সূর্যকে যে জায়গায় থাকার কথা আজও পর্যন্ত সেই জায়গাতেই আছে। ভগবান বলেছে তোকে আমি এই জায়গায় বসাচ্ছি, তুই এই জায়গাতেই থাকবি, নিচতেও নামবি না, ওপরেও উঠবি না, তাহলে মানব জীবনের দুর্ঘটনা ঘটবে। মানব জীবনের দুর্ঘটনা ঘটবে কেন? কারণ সূর্য যদি নিচের দিকে নেমে আসে, তাহলে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের গরম আমরা সহ্য করতে পারবো বাবা? আমরা বাঁচবো? সূর্য যদি ওপরে উঠে যায়, তাহলে যে ঠান্ডা পড়েছে এই ঠান্ডা আমরা সহ্য, এর চেয়ে ঠান্ডা বাড়বে, আমরা বাঁচবো? তাহলে তাকে যে জায়গায় বসিয়েছে আজও পর্যন্ত সেই জায়গাতেই বসে আছে। কাজ কি দিয়েছে? আলো দিয়ে। মানব জীবনের জন্য সূর্য কোন প্রয়োজন? কতটুকু প্রয়োজন বলুন তো? আপনাকে যদি 24 ঘন্টা সরকারের কারেন্ট নিয়ে যদি আলো জ্বালতে হতো, আপনি বিল দিতে পারতেন? পারতেন বিল দিতে? তাহলে 12 ঘন্টা আপনার কারেন্টের হাত থেকে বাঁচিয়ে রেখেছে, যে 12 ঘন্টা তোরা ওটাকে মানবি, 12 ঘন্টা আমি যাকে বসিয়ে দিয়েছি এ তোদের আলো দিয়ে যাবে, কোনো বিল তোদের দিতে হবে না। হরি বল, হরি বল। এবার সেই সূর্য, এবার আসল কথাটা হলো সূর্য পৃথিবী। এবার বলুন তো, সূর্যের চারিদিকে পৃথিবী ঘোরে না পৃথিবীর চারিদিকে সূর্য ঘোরে? সত্য কোনটি? সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে না পৃথিবীর চারিদিকে সূর্যটা ঘুরছে? সত্য কোনটে? পৃথিবী ঘুরছে, সূর্য এক জায়গায় দাঁড়িয়ে আছে, এটাই সত্য। তাহলে বলুন, সূর্য যদি একই জায়গায় দাঁড়িয়ে থাকে, তাহলে সেই সূর্য প্রত্যেকদিন সকালবেলা ওঠে কি করে আর সন্ধ্যেবেলা ডোবে কি করে? এই প্রশ্নটা আপনাদের মধ্যে ছিল, আমারও মধ্যে ছিল। কারণ জীবনে সব সময় যদি আমরা প্রশ্নবাচক মনকে তৈরি করতে পারি, তাহলে আমরা কিছু জানার উপলব্ধি করতে পারবো। তাহলে যে সূর্যকে আমরা প্রতিদিন দেখছি,
আর প্রতিদিনই বলছি সূর্য উঠেছে, প্রতিদিনই বলছি সূর্য ডুবেছে, এটাও জানি যে সূর্য একই জায়গায় দাঁড়িয়ে আছে, পৃথিবী ঘুরছে। তাহলে যে সূর্য কোনোদিন ওঠে না, যে সূর্য কোনোদিন ডোবে না, তাহলে তাকে আমরা সকাল সন্ধে করি কি করে? তাহলে সূর্যের কোনোদিন সকাল সন্ধে নেই। তাহলে সকালও আছে, সন্ধে আছে, সেটা কোন সূর্যের? সেটা আকাশের সূর্যের নয় বাবা, সেটা হলো আমাদের জীবনের প্রাণ সূর্য। এই যে প্রাণ, বাঁদিকে কান পাতলেই আপনাকে শব্দ দেবে, আমি আছি, আমি আছি, আমি আছি। যতদিন আমাকে ধরে রাখতে পারবি ততদিন তোরা হাঁটতে পারবি, চলতে পারবি, সব করতে পারবি। কিন্তু যেদিন আমি তোদের কাছ থেকে চলে যাব সেদিনকে আর কিছু পারবি না। তাহলে বাঁদিকে শব্দ দিয়ে যাচ্ছে, আমি আছি, আমি আছি, আমি আছি, যা করার করে নে, যা বোঝার বুঝে নে, যা শোনার শুনে নে, কারণ চলে গেলে কিছুই পারবি না। তাহলে এই প্রাণ সূর্যের সকালও আছে, সন্ধে আছে। বলুন, একটা ছেলে যখন জন্ম নিল, তার জীবনে প্রথম প্রাণ সূর্যের উদয় হলো, প্রথম প্রাণ সূর্যের উদয় হলো। এবার বলুন, ছেলেটা বড় হচ্ছে, প্রাণ সূর্যের বেলা বাড়ছে, ওই ছেলেটারই একদিন মাথা চুল পাকবে, গায়ের চামড়া কুঁকড়ে যাবে, বিছানা ছাই হবে, কথা বলতে পারবে না, হাত পা নড়বে না। আমরা তাকে দেখতে যাব, আর গিয়ে কি বলবো? ও আর বেশিক্ষণ থাকবে না। তার মানে সকালে সূর্য উঠেছিল, আজ তার জীবনে সন্ধ্যা ঘনিয়ে গেল। হরি বল, হরি বল। এটা কাদের জীবনে? এটা একমাত্র আমাদের মানব জীবনের। প্রাণ সূর্য ওঠে, প্রাণ সূর্য ডোবে। এবার বলুন তো, এখানে এত মানুষ আমরা আসতে, এখানে আমরা এত মানুষ বসে আছি, আপনার এবার বিচার করে বলুন কার সূর্য কোনখানে দাঁড়িয়ে আছে? কার সূর্য কোনখানে দাঁড়িয়ে আছে? এখানে যদি হাই, সেখানে ছেলেগুলো খেলাধুলা করছে, মায়ের কোলে কত বাচ্চা ছেলে বসে আছে। বলো, ওদের কি বিকেল না সবে সকাল? তাই তো, ওদের সবে সকাল। আপনাদের কি মনে হচ্ছে সকাল? যাদের মাথার চুলগুলো পেকে সাদা হয়ে গেল, হাতে লাঠি ধরে হরিবাসরে এলো, তাদের ঠিক এই সময়ের ঘরে পৌঁছে গেছে। দেখো, এখন যদি 5টা বাজে, তাদের 5টার ঘরে। আবার দেখো, কারো ডুবু ডুবু ভাব আছে, আবার কেউ 12টার ঘরে দাঁড়িয়ে রক্তের গরম নিয়ে তারা মেতে আছে। কিন্তু ওদেরও সূর্য ডুববে, আমাদেরও সূর্য ডুববে। আজকে যে ছেলেটা খেলাধুলা করছে, তারও একদিনে প্রাণ সূর্য ডুববে। হরি বল, হরি বল। তাই বেলা চলে যায়, হরি বল, হরি বল, হরি বল। জীবনের বেলা যায় চলে যায়, বেলা চলে যা, জীবনের বেলা যাই চলে। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি। তাহলে আমাদের বেলা চলে যাচ্ছে। তাহলে বেলা যেতে 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 আপনাকে ফিরতে হবে। যে জায়গা থেকে আপনি এসেছেন ওটা তো আমাদের আসল বাড়ি নয় বাবা, তাই তো? আপনি যে বাড়ি থেকে এসেছেন জানবেন ওটা আপনার আসল বাড়ি নয়। তাহলে আসল বাড়ি কোনটা? যে জায়গা থেকে আমরা মানুষ হয়ে এসেছি, সেটাই আমাদের জীবনের আসল বাড়ি। এটা শার্প হয়ে আছে প্রচুর, এটাকে বেশ করো, হ্যাঁ একটু বেশ করো, শার্প হয়ে আছে মনিটরটা। তাহলে যে জায়গা থেকে আমরা এসেছি
ওটাই হলো আমাদের জীবনের আসল বাড়ি। তাহলে আপনাকে ফিরতে হবে আবার সেই বাড়িতে। ফিরতে গেলে আপনার কোন রাস্তা? সেই বাড়িতে ফিরতে গেলে আপনাকে টাকা পয়সার দ্বারা ফেরা যাবে না। আপনার যা কিছু আছে সর্বস্ব দিয়েও আপনি সেই জায়গায় ফিরতে পারবেন না। কারণ সেই জায়গায় ফিরতে গেলে আপনাকে মুখে হরি নামকে সঙ্গে করে নিতে হবে, কৃষ্ণ নামকে সঙ্গে করে নিতে হবে। কলিযুগে এলেন মহাপ্রভু, তিনি বাংলার মাটিতে এসে দাঁড়ালেন। আর বাংলার মাটিতে দাঁড়িয়ে তিনি আমাদের কি বলে গেল? এই যে হরিবাসর, এই হরিবাসর আমরা কোথায় পেয়েছিলাম? এই হরিবাসর আজকে মিলন বাজারে কমিটি গঠন করে হরিবাসর করেছে ফাঁকা মাঠে, কিন্তু এই হরিবাসর হয়েছিল প্রথম এক পণ্ডিতের ঘরে, এক পণ্ডিতের, যার নাম হলো শিবাস পণ্ডিত। সেই শিবাস পণ্ডিতের উঠানে সর্বপ্রথম তিনি হরিনাম শুরু করেছিলেন। হরিবাসর মানে কি? এই যে আপনারা সবাই মিলে উপস্থিত হয়েছেন, এখানে আসার কারণটা কি? যেটা আপনি ভুলে গেছেন আপনাকে সেটা জানতে হবে। যেটা আপনি বলবে বলে এসেছেন সেটাকে বলতে হবে। যেটা আপনি শুনবে বলে এসেছেন সেটাকে শুনতে হবে। এটাই হলো আমাদের সেই জায়গা। এখানে যেটা বলবো বলে এসেছি সেটা বলার জন্যই জায়গা, যেটা করব বলে এসেছি সেটা করার জন্য জায়গা। তাই মহাপ্রভু এমন একটা হরিবাসর আমাদের মাঝখানে দিয়ে গেলেন। শুধু হরিবাসর দিয়ে গেলেন না, তৎকালীন দিনের সমাজ এখনকার দিনের সমাজের তফাৎ কি? তৎকালীন দিনের সমাজে আমাদের ঘরে 4 ভাগে ভাগ করে রেখেছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণরা যাগযজ্ঞ করবে, ক্ষত্রিয়রা দেশ শাসন করবে, বৈশ্যরা ব্যবসা বাণিজ্য করবে, আর শূদ্র মুচি, মেথর, বাগদি, হাঁড়ি, কেওর এরা পরের বাড়িতে কাজ করে পেটে রোজগার করবে। মহাপ্রভু এসে দেখলো এরা হিন্দু সনাতন ধর্মের মানুষ, এরা যদি একত্রিত না হয় তাহলে ধর্ম রক্ষা হয় কি করে? তাহলে এই ধর্মকে রক্ষা করতে গেলে সবাইকে টেনে এক জায়গায় আনতে হবে। যেখানে ব্রাহ্মণ আসবে, বৈষ্ণব আসবে, যেখানে ছোট জাত আসবে, যেখানে বড় জাত আসবে, যেখানে মাস্টার, ডাক্তার, উকিল, ব্যারিস্টার, নেতা, মন্ত্রী সবাই আসবে, তেমন একটা জায়গা করতে হবে। আর সেই জায়গাটার নাম হবে হরিবাসর। তাই তো? তাহলে মহাপ্রভু এই জায়গাটা কেন করলেন? কারণ এটাই হলো সেই জায়গা যে জায়গাতে এলে আমরা সবাই একত্রিত হতে পারবো। তাহলে এবারে এখানে দেখুন সবাই আছে, সব শ্রেণীর মানুষ এই জায়গায় বসে আছে। এখানে ব্রাহ্মণও আছে, বৈষ্ণব আছে, মুচি আছে, মেথর আছে, বাগদি আছে, হাঁড়ি আছে, কেওর আছে, হালদার, মাস্টার, ডাক্তার, সবাই একত্রিত হয়ে বসে আছি। আর সবাই একত্রিত হয়ে 2 হাত তুলে বলতে পারছি নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল, হরি বল। নইলে এই বলার সুযোগ ছিল না। তাহলে পণ্ডিতের উঠানে হরিবাসর করলো, লক্ষ্য করুন, পণ্ডিতের উঠানে হরিবাসর করলো, হরিনাম দিতে গেল, হরিনাম দিতে গেল, কিন্তু বাধা দিল কারা? অন্য কোন শ্রেণীর মানুষ নয়, হরিনামে বাধা দিতে গেল আমাদেরই মতো হিন্দু সনাতন ধর্মের মানুষ। আমরা আস্তে কথা নয়, বাধা দিতে গেল আমাদেরই মতো হিন্দু সনাতন ধর্মের মানুষ। আমরা বলি হিন্দু, কিন্তু আমাদের সবচেয়ে বেশি শত্রু কি? আজ থেকে মহাপ্রভুর সময় থেকে লক্ষ্য করে দেখো, শত্রু কিন্তু আমাদের শত্রু আমরাই, আমাদের শত্রু আমরাই। মহাপ্রভু যখন হরি নাম দিতে গেল তখন বলো তো খোল করতাল গুলো কারা ভেঙেছিল বাবা? জগাই মাদাই। জগাই মাদাই কারা ছিল? আমাদের মতো হিন্দু সনাতন ধর্মের মানুষ। শিবাসের সদর দরজায় ছাগলের কাটা মাথা ঝুলিয়ে দিয়েছিল। কাটা মাথা ঝুলিয়ে দিয়েছিল কে? যার নাম ছিল চপল গোপাল। সে কে ছিল? আমাদের মতো হিন্দু সনাতন ধর্মের মানুষ। বিনাপোলের জঙ্গলে হরিদাস ঠাকুর নাম ভজন করছে, আর সেই নামে বাধা দিতে গেল একটা মেয়ে যার নাম ছিল লক্ষ্যহীরা। সে কে ছিল? আমাদের মতো হিন্দু সনাতন ধর্মের মানুষ। তাহলে
মহাপ্রভু যেখানে হিন্দু সনাতন ধর্মের শত্রু হিন্দু, আজ আমরা মহাপ্রভুর নামে জয়ধ্বনি তুলছি। মহাপ্রভু কি করেছে জীবনে এটা কোনোদিন আমরা ভেবে দেখিনি, তিনি আমাদের জন্য কি করেছে। আজকে তিনি সংগ্রামটা যদি না করতো তাহলে এই স্থানে আমরা কেউ আসতে পারতাম না। মহাপ্রভু যখন এসেছিলেন তখন এই বাংলাটাকে শাসন করছিলেন নবাব হোসেন শাহ, যেখানে মুসলিম রাষ্ট্র। সেই জায়গায় মহাপ্রভু দাঁড়িয়ে খোল করতাল বার করে সবার সঙ্গে সংগ্রাম করে তিনি এই জায়গাটা তৈরি করে দিয়ে গেছেন। ভারত যখন স্বাধীন হয়েছিল তখন একটা ধ্বনি উঠেছিল, আর সেই ধ্বনির নাম ছিল বন্দে মাতরম। আর মহাপ্রভু বাংলার মাটিতে এসে তিনি একটা ধ্বনি তুললেন, আর সেই ধ্বনির নাম হলো হরি বল। সেই ধ্বনিতে আজকে সমগ্র বিশ্ব সংসারের মানুষ মেতে উঠলে এই হরিনাম, এই কৃষ্ণ নামে। হরি বল, আরেকবার হরি বল, হরি বল। তোরা আয়না ছুটে, তোরা আয়না ছুটে নে না লুটে, এই হরিনাম এই কৃষ্ণ নাম। আয়না ছুটে নে না লুটে, এই হরিনাম এই কৃষ্ণ নাম। আয়না ছুটে নে না লুটে, এই হরিনাম এই কৃষ্ণ নাম। আয়না ছুটে নে না লুটে, এই হরিনাম এই কৃষ্ণ নাম। মানব জনম সফল হবে, মানব জনম সফল হবে, মানব জনম সফল হবে। মানব জনম সফল হবে, মনে তোরা শান্তি পাবে, মানব জনম সফল হবে, মনে তোরা শান্তি পাবে। মানব জনম সফল হবে। তাহলে এক ধার দিয়ে, এক জায়গাতে রাখো ভাই, হ্যাঁ, এক ধার দিয়ে সবাইকে ডেকে ডেকে হরিনাম দিচ্ছে। কিন্তু আমাদের প্রশ্ন ছিল মহাপ্রভুকে, মহাপ্রভুকে আমাদের প্রশ্ন ছিল যে তুমি যে আমাদের হরিনাম দিতে এসেছো এর কোনো নিয়ম কানুন আছে? প্রশ্ন তোলা হলো মহাপ্রভুকে। মহাপ্রভু বলে উঠলো হরিনাম করার কোনো নিয়ম নেই। হরিনাম যেমন প্রকারে মানুষ করতে পারে, মালা পরেও করো, না মালা পরেও করো, প্যান্ট শার্ট পরেও করা যায়, ধুতি পরেও করা যায়, বাইক চালাতে চালাতেও করা যায়, ঝাঁট দিতে দিতে, বাসন মাজতে মাজতে, যে কোনো ভাবে হরিনাম করা যায়। মহাপ্রভু যদি হরিনাম করার নিয়ম করে দিত তাহলে কিন্তু হরিবাসরে এত মানুষ কোনো দিনের জন্য আসতো না। তিনি নিয়ম রাখেনি বলে তাই দেখবেন মাঝখানে বৈষ্ণবরা বসে আছে, আর অন্যদিকে দেখবে মালা তিলক নেই, তারাও বসে আছে। বাবলু তরফদার, আপনি যদি হরিবাসরে থেকে থাকেন, আপনার বাবা আমতলি বাজারে অসুস্থ হয়ে আজ ওখানে এক জায়গায় রাখা আছে, আপনি তাড়াতাড়ি চলে যান, ওখান থেকে বাবাকে চিকিৎসার ব্যবস্থা করুন। বাবলু তরফদার। জয় নিতাই। যিনি অসুস্থ হয়ে আছে ভগবানের প্রার্থনা করি তিনি যেন সুস্থ হয়ে ফিরে আসে। সবাই মিলে প্রার্থনা। নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল। তাহলে বলুন, কোন নিয়ম তিনি রাখলেন না। যেমন প্রকারেই মহাপ্রভু বলল আগে শুরু করো, আগে শুরু যদি করো তার শেষ খুঁজে পাবে, আর শুরু যদি না হয় তার শেষ কোনোদিনের জন্য তুমি খুঁজে পাবে না। তাহলে আমাদের জীবনে প্রথম কি শুরু করতে হবে। এই যে মায়েরা হরিবাসরে বসে আছে, বলুন তো প্রথম কি আপনারা হরিবাসরে এসেছেন? এর আগে তো অনেকবার এসেছেন, কিন্তু বলুন প্রথমেই এমনি করে সামনে আপনি বসেননি, পিছনে দাঁড়িয়েছিলেন, দেখি কেমন হয় একটু শুনি, কি একটুখানি শুনে আপনি বাড়ি গেলেন, বালিশে মাথা দিয়ে আপনি চিন্তা করলেন, যেটা শুনলেন আপনার ভালো লাগলো, আবার আপনি হরিবাসর খুঁজলেন, আবার আপনি হরিবাসরে বসলেন। তাহলে প্রথমে আপনি শুনেছিলেন, শুনতে 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 আজকে আপনি মালা পরেছেন, আজকে আপনি তিলক সেবা করেছেন, আজকে আপনি শিকা রেখেছেন, নামের ঝোলা নিয়েছেন, আজকে আপনি দিনান্তে 24 ঘন্টা নিতাই গৌর হরি বল হরি বল বল হরি বল। তাহলে জীবনে প্রথমে শুরু করতে হবে।
আর শুরু না করলে জীবনে কোনোদিন শেষ খুঁজে পাওয়া যাবে না। অপরাধ নিও না। কিছুদিন আগে আমাকে একজন ফোন করে বলছে, প্রভুজি আমি একটা মালা পরবো। আমি বললাম খুবই ভালো, তুলসী কাঠের মালা তুমি পরো না, মালা পরবে, অসুবিধে কি আছে? না মালা পরলে খোলা যায়। আমি বলি দেখো ভাই, এখন একটা প্যাঁচ সিস্টেম মালা আছে, পরলে আবার খোলা যায়। তা তুমি খুলতে চাইছো কেন? বলে এক সপ্তাহ বাদে একটা বিয়ে বাড়ি পড়েছে, খাসির মাংস কিনে তো খেতে পারিনি, তো ভাবছি মালাটা। আমি বলি এক কাজ করো না, এতদিন মালা না পরে খেয়েছো তো? বলে হ্যাঁ। আমি বলি মালা পরে খাও। বলে মালা পরে খাবো, এ তো একটা অপরাধ। আমি বলি শোনো, কারো জ্বর উঠেছে, জ্বরের বড়ি খাওয়ালেই কোনোদিন জ্বর কমে না। কমে কি? কিছুক্ষণ সময় দিতে হয়। তদ্দ মালা পড়লেই যে মালার কাজ শুরু হবে এর কোনো মানে নেই। মালা পরো, খেতে থাকো, আর মালার যেদিন কাজ শুরু হবে সেদিন আপনা হতেই মন থেকে তোমার মাছ মাংস খাওয়ার ইচ্ছাটা চিরদিনের মতো চলে যাবে। হরিবোল হরিবোল। সেদিন তোমার চিরদিনের মতো চলে যাবে। ও নইলে যাবে না, মরে যাবে, তবু তোমার লোভ তুমি ছাড়তে পারবে না। ওই মালা পরবে আর খুলবে, তাতে পরেই খেতে থাকো, তাই না? অনেকে একাদশী করে তো, একাদশী তো নির্জলা একাদশী, জল পর্যন্ত খেতে নেই। আচ্ছা, কোনো মানুষ যদি এই চিন্তা করে যে আমি একাদশী করব, জল পর্যন্ত খাবো না, একাদশী করতে পারবে? কোনদিনে ফোন করে বলছে একাদশী করবো, আমি বলি করো, নিয়ম কি? আমি বলি নির্জলা একাদশী। বলে তাহলে পারবো। আমি বলি কি করে পারবে? বলে ওই তো ওই দিনকে ভাত মুড়ি যা পারি খাবো, জলটা শুধু খাবো না। আমি বলি না ভাই, ওটা একাদশী নয়, ওই দিনকে জল পর্যন্ত খেতে নেই। বলে তাহলে আমার আর একাদশী হবে না। আমি বলি দেখ ভাই, ইচ্ছা যখন মনে জেগেছে পারবি করতে। এ মনের ইচ্ছা সবচেয়ে বড় ইচ্ছা। মন থেকে ছাড়বো তো ছাড়বো, পৃথিবীর শক্তি নেই সেটা আমাকে ধরাতে পারে। আর মন যদি ছোঁক ছোঁক করে, ও দেখবে আবার ধরে ফেলবে তুমি, তাই তো? তাহলে আমি বলি এক কাজ করো, একাদশী তুমি করবে, প্রথমে 3 পিস রুটি খেয়ে শুরু করো। বলে রুটি খেয়ে? আমি বলি শুরু করো রুটি খেয়ে, হয়তো কাজে দেবে না, কিন্তু পরের একাদশীতে 1 পিস খাওয়া কমিয়ে দাও, 2 পিস খাও, হয়তো একাদশীর পুণ্য পাবে না। তারপরের একাদশীতে 1 পিস খাও, দেখবে এটাও তোমার কাজ হচ্ছে না। তারপরের একাদশীতে রুটি খাওয়া বন্ধ করে দাও, তাতেও কাজ হবে না। ফলমূল খাও, দেখবে তাতেও কাজ হবে না। কিন্তু একদিন প্রতিজ্ঞা করো, রুটি খাওয়া যদি ছাড়তে পারি, ফল খাওয়া যদি ছাড়তে পারি, তাহলে এই একাদশীতে আমি জল না খেয়েও একাদশী করে দিতে। হরিবোল হরিবোল হরিবোল। মানুষকে যদি প্রথমেই ধাক্কা মারে, তাহলে এই হরিবাসরে কেউ আসবে না বাবা। তদ্রূপ আজকে অনেক সাধু গুরু বৈষ্ণব হয়েছে, তাদের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। সাধুগুরু বৈষ্ণব হয়েছে, প্রণাম। তাদের দর্শন করলে পুণ্য অর্জন লাভ হয়, কিন্তু তারাও জোর গলায় বলতে পারবে না যে জন্মের পর থেকেই আমরা নিরামিষ আহার করে সাধু হয়েছি, বৈষ্ণব হয়েছি। তারাও একদিন মাছ মাংস খেয়েছিল, আজকে ছেড়ে দিয়ে তারা সাধুগুরু বৈষ্ণব। হরিবোল হরিবোল। যে কথাগুলো বললাম এ আমার কথা নয়, এ সোজা বাংলায় মহাপ্রভু আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানুষকে এইভাবে শিক্ষা দিয়ে গেছে বলি আজকে হাজার হাজার মানুষ হরিবাসরে এসে বসে, আর তারা দুহাত তুলে বলতে পারে নিতাই গৌরে প্রেমানন্দে হরিবোল হরিবোল। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি। আরেকবার বলা যাবে কি? বলিয়ে রাধা মাধব কি, বলিয়ে নিতাই চাঁদ কি। একটু কৃষ্ণ নাম করা যাবে কি? করা যাবে? মানে আরো একটু জেনে নেওয়া যাক। এই যে বলুন তো, কলিযুগে মহাপ্রভু আমাদের কি দিয়ে গেছে? দিয়ে গেছে কি? আমরা এক কথায় বলবো যে হরি নাম দিয়ে গেছে। এটা ভুল, এটা ভুল। তিনি হরি নাম দিয়ে যায়নি। তাহলে তিনি কি দিয়ে গেছে? প্রশ্নগুলো মহাপ্রভুকে, আমাকে না। আমি প্রশ্ন করছি মহাপ্রভুকে, আপনারা সেই প্রশ্নগুলো শুনবেন। আমরা সবাই বলছি মহাপ্রভু হরি নাম দিয়ে গেছে, না তিনি হরি নাম দিয়ে যায়নি। হরি নামটা কি?
হরি নামটা কি? হরি মানে ভগবান,